নমস্কার, আমি রয়দেব। আমি এখন ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলার তীর্থযাত্রী। সিন্দুরমতি তীর্থধাম কুড়িগ্রাম জেলা এবং লালমনিরহাট জেলার সীমান্তে অবস্থিত। সিন্দুরমতির দিঘি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। কথিত আছে যে একজন হিন্দু জমিদার রাজনারায়ণ চক্রবর্তী সন্তান জন্মদানের জন্য এই পুকুরটি খনন করেছিলেন। তার দুই কন্যার জন্মের পর তাদের নাম রাখা হয়েছিল সিন্দুর এবং মতি। কিন্তু পুকুর খনন শেষ হওয়ার পর দেখা গেল যে জল বাড়ছে না। জমিদার নবমীর দিন একটি পূজার আয়োজন করেছিলেন। পূজাটি দিঘির ঠিক মাঝখানে অনুষ্ঠিত হয়েছিল। তার দুই কন্যা সিন্দুর এবং মতি সেখানে অবস্থান করেছিল। পূজা শেষ হওয়ার আগেই হঠাৎ করে জল বাড়তে শুরু করে। সবাই তীরে উঠে গেলেও সিন্দুর এবং মতি জলে ডুবে যান। পরে জমিদার স্বপ্ন দেখেন যে তার দুই কন্যা দেবত্ব এবং অমরত্ব লাভ করবে। সময়ের সাথে সাথে পুকুরটির নাম হয়ে যায় সিন্দুরমতি। প্রতি বছর চৈত্র মাসের নবমী তিথিতে এই স্থানে একটি বড় মেলা এবং অন্যান্য পূজা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু তীর্থযাত্রীর আগমনে এলাকাটি আলোকিত হয়ে ওঠে। মেলার বিভিন্ন ধরনের দোকান বসে, যেখানে হস্তশিল্প, খেলনা, আরও অনেক কিছু দেশি পণ্য বিক্রয় হয়। শিশুদের জন্য নাগরদোলা, ঝুলানি, আরও অনেক কিছু খেলা রয়েছে। মেলায় বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়, বিশেষ করে জিলাপি, পিঠা, মাছ ভাত, দই চিড়া, আরও অনেক কিছু খাবার পাওয়া যায়। মেলায় বিশেষ করে হিন্দু ধর্মের বিভিন্ন পূজার সামগ্রী পাওয়া যায়, যেমন ধর্মীয় গ্রন্থ, ঠাকুরের মূর্তি, দেবতার ছবি, তুলসী মালা, ধর্মীয় পোশাক, পূজার জন্য কাশি ঘণ্টা, আরও অনেক কিছু সামগ্রী পাওয়া যায়। সিন্দুরমতি দিঘিতে স্থাপিত মন্দিরগুলো হচ্ছে সিন্দুরমতি মন্দির, রাম মন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, কালী মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির, বিশ্বকর্মা মন্দির, আরও একটি শ্মশানও রয়েছে। প্রিয় বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করে যান। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।